আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 11 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ সরাসরি সাথে সাথে আল্লাহ বলে দিবে, ও আমার বান্দা বান্দি, এই দোয়াটি পাঠ করার কারণে আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাকে নিষ্পাপ করে দিলাম। তোমার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আমি আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। একটি গুনাহ আর তোমার থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে মঙ্গলবারে শাওয়াল মাসের 11 তারিখে অবশ্যই মন থেকে পাঠ করবেন। কারণ জীবনে কত গুনাহ করেছেন। এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখ দিয়ে, চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, সব চোখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়েত, যত এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, জীবনে যত গুনাহের কথা, নাজায়েজ কথা, আল্লাহর নাফরমানি কথা, পরপুরুষ পর নারীর সঙ্গে যত গুনাহের কথা বলেছেন, এই মুখ দিয়ে মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে, মনটাকে একেবারে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই জন্যে আপনি এই দোয়াটি পাঠ করবেন। আপনি এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ আপনাকে ভালোবাসবে। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। তাই আমার সঙ্গে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে দোয়াটি পাঠ করবেন। এবং ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে
থেকে দূর করে দেয়। আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, চতুর্দিকে আল্লাহ তাআলা রিজিক আসা সহজ করে দেয়। এই দোয়াটি পড়েছেন যেই ব্যক্তিরা, আল্লাহ তাদেরকে রিজিক আসা সহজ করে দিয়েছে। সাহাবাই কেরামরা এই দোয়াটি পাঠ করতেন, নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অভাবের মধ্যে আছি, আমরা কি করব? নবীজি এই দোয়াটি পড়িয়ে দিয়েছিলেন এবং সাহাবাই কেরামরা এই দোয়া পড়ে ধনী হয়েছিলেন। আল্লাহু আকবার, অভাব দূর করেছিলেন। আল্লাহু আকবার। তাই অভাব দূর করতে হলে, ঋণকে পরিশোধ করতে হলে, আল্লাহর তরফ থেকে রিজিক পেতে হলে তাহলে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন, হুজুর আমরা আল্লাহর কাছে কত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, আজকে মঙ্গলবারে আপনি মন থেকে একটি দোয়া পড়বেন, যেটাকে ইসমে আজম বলা হয়। এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য তকদিরকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে। নবীজি বলেছেন, যদি এই দোয়া কেউ পড়ে, পড়ার পর যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই দোয়াটিও পড়বেন। পড়ার পর একসঙ্গে আমরা আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব। কি চাইবেন? যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে হলে, অভাব অনটন গুলো দূর করতে হলে, মনের আশা পূরণ করতে হলে, দোয়া কবুল করতে হলে আজকের মঙ্গলবারের আমলটি আপনি মনোযোগ সহকারে করবেন। ওযু ছাড়াও দোয়াগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যখনই ভিডিওটি দেখছেন তখনই আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়বেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে আপনার দোয়াগুলো চলে যাবে। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করবেন। আচ্ছা, তাওবাতুন নাসুহার নিয়তটা কিভাবে করবেন? আপনি যদি তাওবাতুন নাসুহার নিয়তটা করে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়তে পারেন, আল্লাহর সাথে সাথে আপনার যৌবন কালের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আচ্ছা, তাওবাতুন নাসুহা কিভাবে করতে হয় শুনুন। সর্বপ্রথম আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, এখন এই কথাটি বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কোন কথাটি বলুন? আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবার আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। আর এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। এটা মনের কথা হতে হবে। আপনি একেবারে গুনাহের প্রতি তিক্ততা নিয়ে আসতে হবে। হায় হায়, কি করলাম জীবনে গুনাহ করে? আপনি মন থেকে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না,
আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। এই কথাটা বলে মন থেকে তারপরে আপনারা দোয়াটি পাঠ করবেন। পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন, তারপর দোয়াটি পড়বেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার এই দরুদ শরীফটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দরুদ 10 বার পড়লে প্রথমে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ আজিমের মধ্যে চলে যাবে। এবং নবীজি বলেছেন, আল্লাহ 100 রহমত সঙ্গে সঙ্গে এক্ষুনি নাজিল করে দিবে, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে কেটে দিবে, 10টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দিবে। ওই ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে, আল্লাহর নবীজিকে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্যে রহমতের দোয়া করে দিবে আপনার নাম নিয়ে। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করি। 10 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাতে হলে এক্ষুনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, যাও তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিয়েছি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবে। আপনি প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। করুন। রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি
গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى। আবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। পূরণ দোয়াটি আমার সঙ্গে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তারপরে পড়ুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়ুন এই দোয়াটি, তারপরে মুনাজাত করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে মুনাজাত করব আমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা আজকে এই শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আমলটি করেছি, আজকে মঙ্গলবারের দিনের আমলটি করেছে। ও আল্লাহ, আজকে তুমি সবার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও। আল্লাহ, সবার আমলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, ও আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না গো আল্লাহ। তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, বালা মুসিবত আছে, রিজিকের সমস্যা আছে, আল্লাহ সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, সবার রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আমাদের ঘরের, আমাদের বাবা অথবা ভাই ব্রাদার অথবা যত মানুষ বিদেশি বিরাজ্যে থাকে, কাজকর্ম করে, আল্লাহ সবার কাজকর্মের মধ্যে, রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ, শত্রুর শত্রামি হইতে, হিংসকের হিংসা থেকে আমাদেরকে তুমি হেফাজত দান করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। তোমার বান্দা বান্দিরা যারা প্রতিদিনের আমলগুলো করেছে, ও আল্লাহ, আমলকে তুমি কবুল করো, জীবনকে সুন্দর করে দাও। শত ব্যস্ততার পরেও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা গুনাহ মাফ হওয়ার জন্য আমলগুলো করে প্রতিদিন। ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো। আমার বৃদ্ধ দাদা দাদি, নানা নানি যারা হাত উঠিয়েছে, আমলটি করেছে, ও আল্লাহ কবুল করো। তাদের হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দাও, সুস্থতার জীবন দান করে দাও। কালেমা বেশি বেশি পড়তে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, জানি না গো আল্লাহ, কোন দিন জানি হযরতে মালাকুল মউত আমাদের চোখের সামনে চলে আসে। আয় আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী, আখেরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা আজকে শাওয়াল মাসের 11 তারিখ মঙ্গলবারের আমলটি করেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় যাওয়ার মতো সেই সুযোগ করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও, বিপদ আপদ দূর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।